হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মডার রান্না। তো মডার রান্নাতে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল কিভাবে আপনারা মাত্র একটা আলু দিয়ে মুচমুচে নাস্তা বানিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি। তাহলে দেরি না করে রেসিপিটি বানানো যাক। তার জন্য এখানে আমি একটা আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা গ্রেটারের মাধ্যমে ভালোভাবে গ্রেট করে নিব। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি, আপনারা যদি চান একটার বেশি ব্যবহার করতে পারেন। আপনারা কোয়ান্টিটিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এইখানে আপনারা ঠিক এইরকমভাবে আপনারা একটা গ্রেটারের মাধ্যমে ভালোভাবে গ্রেট করে নেবেন। তো দেখুন এখানে আমার আলুটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে অপর দিকে একটা বাটি নিয়ে নিব। এবার এই বাটির মধ্যে দিয়ে দিব আমি হাফ বাটি মতন জল। এবার জলের মধ্যে আমি দিয়ে দিব যে গ্রেট করা আলুটা, সেই গ্রেট করা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিয়ে এবার আমি এটাকে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিব। তো দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে গ্রেট করা আলুটা কত সুন্দরভাবে আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মাধ্যমে জলটাকে ভালোভাবে ঝরিয়ে দিব, আর এটাকে আমি 10 মিনিট মতন প্রায় রেখে দিব যাতে জলটা আরো ভালোভাবে ঝরে যায়। এবার 10 মিনিট পর আর একটা বাটির মধ্যে আমি গ্রেট করে রাখা আলুটা নিয়ে নিলাম, আর নিয়ে দিব এখানে আমি 3 থেকে 4টা মিডিয়াম সাইজের গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। আরও দিয়ে দিব আমি এখানে ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে ধনে পাতা, আর দিয়ে দিব এখানে আমি 1 বাটি পরিমাণ বেসন। আরও দিয়ে দিব যে বাটিতে বেসন নিয়েছিলাম ঠিক তার হাফ বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো, হাফ চা চামচ মতন গরম মশলা গুঁড়ো, আরও দিয়ে দিব হাফ চা চামচ মতন লবণ। এবার ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে 5 থেকে 6 মিনিট মতন মাখিয়ে নিতে হবে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, পেঁয়াজ থেকে আমার অনেকটা পরিমাণে জল বার হয়ে যাবে। তো দেখুন এখানে আমার কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। দেখুন এখানে আমি একটা শেপ করে দেখালাম। এবার আমি অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি ঠিক এইরকমভাবে। এবার পকোড়া শেপে আমি একে একে ফ্রাই করার জন্য কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিব। 2 মিনিট মতন এক পিঠ ভালোভাবে হাই ফ্লেমে ফ্রাই করা হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অপর পিঠটি ফ্রাই হওয়ার জন্য একে একে উল্টিয়ে দিতে হবে। আর ঠিক সেম প্রসেসেই আরও 2 থেকে 3 মিনিট মতন ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এরকমভাবে ফ্রাই করতে প্রায় আমার 5 থেকে 6 মিনিট মতন মোট লেগেছে। তো দেখুন এখানে আমার কত সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে ভালোভাবে তেলটা ঝরিয়ে একে একে আমি তুলে নিব। তো এই রমজানে অবশ্যই এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। এবার তেলটা ঝরানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিব। তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আবার কাল দেখা।